এটা একটা অঙ্ক। 5 পুত্র ও মাতার গড় বয়স অপেক্ষা ওই পুত্র ও পিতার গড় বয়স 2 বছর অধিক। দেখো এইটাও গড় বয়সের অঙ্ক। আগে একটা অঙ্ক করা হলো, সেটা হচ্ছে গড় বয়স নিয়েছিল। ঠিক এটা আমরা গড় দিয়ে হিসাব করব। এখানেও 5 পুত্র ও মাতার গড় বয়স অপেক্ষা ওই 5 পুত্র পিতার গড় বয়স 2 বছর বেশি। অর্থাৎ 5 জন ছেলে আর মায়ের বয়সের যে গড় আছে সেটা থেকে 5 জন ছেলে আর পিতার বয়সের যে গড় সেটা 2 বছর বেশি আছে। ঠিক আগের মতো আগে আমাদের যে অঙ্কটা করা হয়েছিল সেই অঙ্কটার মতো করতে পারি গড় বয়সের। তো এখানে দেখো, এখানে হচ্ছে 5 জন, ধরি 5 পুত্রের বয়স ওয়াই বছর, আর এখানে পিতার বয়সটা বের করতে বলছে, এবং ধরি পিতার বয়স হচ্ছে এক্স বছর। আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করা, অর্থাৎ পিতার বয়সটা এটাই বলছে বের করার জন্য। ঠিক আছে, তাহলে 5 পুত্র মাতার গড় বয়সটা আগে আমরা বের করি। তাহলে 5 পুত্র বয়স কত? ওয়াই। 5 পুত্রের টোটাল বয়স ওয়াই প্লাস মায়ের বয়স কত দেওয়া আছে? 30 বছর, তাই তো? এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে গড় বয়স বেরোলো, তাই তো? এখানে লিখে দিই 5 পুত্র ও মাতার গড় বয়স এইটা, তাই তো? 5 পুত্রের বয়স ওয়াই প্লাস মাতার বয়স 30 ডিভাইডেড বাই 6, এইটাই হচ্ছে গড় বয়স বেরোলো এই কন্ডিশন থেকে। এতটুক 5 পুত্র ও মাতার গড় বয়স, এইটার থেকে আমরা এই গড় বয়সটা বের করলাম। আবার ওই 5 পুত্র ও পিতার গড় বয়স সেটা বের করি। 5 পুত্র ও পিতার গড় বয়স কত? 5 পুত্রের বয়স কত? ওয়াই বছর ধরে নিয়েছি। 5 পুত্রের বয়স ওয়াই বছর, আর পিতার বয়স কি ধরেছি? পিতার বয়স ধরেছি এক্স বছর। তাহলে 5 পুত্র যোগ পিতার বয়স হচ্ছে এক্স। ঠিক আছে, এটাকে 6 দিয়ে ভাগ করলে গড় বয়স বেরিয়ে গেল। তাহলে এবার কন্ডিশন কি বলছে দেখো, 5 পুত্র মাতার গড় বয়স অপেক্ষা ওই 5 পুত্র পিতার গড় বয়স 2 বছর অধিক। অর্থাৎ দেখো 5 পুত্র আর পিতার যে গড় বয়সটা এটার মধ্যে 2 বেশি আছে, তাই তো? এইটার থেকে এটাই 2 বেশি আছে। তাহলে এইটা আর এইটা সমান করতে গেলে কি করতে হবে? এটা থেকে 2 মাইনাস করতে হবে, বা এটার সঙ্গে প্লাস 2 যোগ করতে হবে। ভালো করে বোঝো, 5 পুত্র ও মাতার গড় বয়স অপেক্ষা মানে থেকে, 5 পুত্র ও মাতার গড় বয়স থেকে ওই 5 পুত্র ও পিতার গড় বয়স 2 বছর অধিক। অর্থাৎ এই যে 5 পুত্র ও পিতার গড় বয়সটা এটার মধ্যে 2 বছর বেশি আছে। তাহলে এখান থেকে -2 করে দিলে এইটা আর এটা সমান হবে, তাই তো? ওয়াই প্লাস 30/6, এটা সমান সমান ওয়াই প্লাস এক্স বাই 6। এটাকে -2, এদিকে যেহেতু 2 বেশি আছে এদিকে তুমি -2 করতে পারো, বা এটা না করে এদিকে +2 করে দিলেও তোমার একই রেজাল্ট আসবে, তোমার যেটা খুশি। তাহলে এটা থেকে আমরা এক্স এর মানটা বের করবো, পিতার বয়সটা বের করতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, তুমি যদি এদিকে লসাগু করে দাও, ওয়াই প্লাস 30/6, এটার কিছু নেই মানে 1 আছে, এটা 6 আর লসাগু 6, তাহলে ওয়াই প্লাস এক্স 1 দিয়ে ভাগ করলে 6 মাইনাস হচ্ছে 12, এটা হবে। 6 দুই দিকে ভেবে কাটা যায়, ঠিক আছে? তাহলে এইদিকে রইল ওয়াই প্লাস 30, এদিকে হলো ওয়াই প্লাস এক্স মাইনাস 12। এগুলো বোঝানোর সুবিধার্থে এত কিছু না, একবারে চলে আসবে এগুলো। ওয়াই দুই দিক থেকে এমনি কাটা যায়, একদিকে আমি নিয়ে চলে আসলাম ওয়াই আর এক্স গুলো, এই ওয়াই আসলো এদিকে মাইনাস ওয়াই, এই এক্স আসলাম মাইনাস এক্স, সমান সমান এদিকে -12, আর এদিকে 30টা এই পাশে চলে গেল -30। ঠিক আছে, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল, মাইনাস এক্স থাকলো, আর এদিকে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস,
তাহলে কি হবে -42, তাই তো? 30/12 42, মাইনাস মানে দুই দিক থেকে কাটা, x সমান সমান 42, অর্থাৎ পিতার বয়স কত বেরিয়ে গেল? 42 বছর। এটাই আমরা ধরেছিলাম এটাই চেয়েছিল পিতার বয়স কত, পিতার বয়স ধরেছিলাম x এর মান বেরিয়ে গেল আমাদের 42, এটা কিন্তু অ্যান্সার, অর্থাৎ পিতার বয়স 42। আশা করি বোঝা গেল। আগের ভিডিওটা আর এটার ভিডিওটা কিছুটা সেম আছে, একটু ডিফারেন্স আছে। মোটামুটি আগেরটা আগেরটা করে আসতে হবে, তাহলে এটা আর একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখতে থাকো এভাবেই ভিডিওগুলো। আমি একটার পর একটা পিতা পুত্রের মোটামুটি যত ক্রাইটেরিয়ার অঙ্কগুলো হয় একটার পর একটা আমি দিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের কাজে লাগবে।